Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition towards. আজকে আমরা preposition towards বা দিকে সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে towards, ইংরেজি preposition towards এর তিনটি শুদ্ধ উচ্চারণ এখানে দুটো দিয়েছি। একটি হচ্ছে towards, এটা কম ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে টুয়ার্ডস, এটা একটু বেশি ব্যবহৃত হয়। আর এর বাংলা অর্থগুলো হচ্ছে দিকে, অভিমুখে, প্রতি, কাছাকাছি, বরাবর, সামনে, সহায়ক, সম্পর্ক, এছাড়াও আরও অন্যান্য অর্থে আসতে পারে। আর এর ইংরেজি এক্সপ্রেশনটি হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ সামথিং অর সামবডি, অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তির দিকে। এর আগে আমরা পড়েছি দিকে ইংরেজি টু, অর্থাৎ টু প্রেপোজিশন দিয়ে দিকে অর্থ বোঝাই। আর এখানে পড়ছি টুয়ার্ডস, দিকে। তাহলে দুটোই দিকে, তাহলে এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। টু হচ্ছে আপনি সোজাসুজি কোথাও চলে যাবেন অথবা কোনো কিছুতে পৌঁছে যাবেন, সেই ক্ষেত্রে আপনি টু ব্যবহার করবেন। আর টুয়ার্ডস হচ্ছে একটু এঁকে বেঁকে বা একটু দূরত্ব মেনটেন করে আপনি কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন, তখন হবে টুয়ার্ডস। তাহলে একটি বাংলা দেখুন, আমি ঢাকা যাই। এই ইংরেজিটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আই গো টুয়ার্ডস ঢাকা, আরেকটা হচ্ছে আই গো টু ঢাকা। আই গো টু ঢাকা এর অর্থ হচ্ছে আমি সোজাসুজি ঢাকা যাই, মাঝখানে আর কোথাও যাব না। আর আই গো টুয়ার্ডস ঢাকা এর অর্থ হচ্ছে আমি ঢাকার দিকে যাই, অর্থাৎ মাঝখানে আপনি অন্য কোথাও ঘুরেও যেতে পারেন, মানে শেষ পর্যন্ত আপনি ঢাকাতে পৌঁছলেই হলো। আর টু মানে মাঝখানে অন্য কোথাও যাওয়া যাবে না, সরাসরি আপনি পৌঁছে যাবেন। তাহলে দূরত্ব কম, এটা হচ্ছে টু, অর্থাৎ আপনি সোজাসুজি পৌঁছতে হবে। আর দূরত্ব বেশি, আপনি ঘুরে গেড়ে যেভাবেই হোক পৌঁছলেই হলো, সেই ক্ষেত্রে টুয়ার্ডস। তাহলে এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে ইংরেজি সেন্টেন্সগুলো একটু দেখে নেই। They were heading towards the Bangladesh border. They were heading, তারা এগিয়ে যাচ্ছে, towards দিকে, the Bangladesh border, বাংলাদেশের সীমান্তে। তারা বাংলাদেশের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। They were heading, তারা এগিয়ে যাচ্ছে, towards দিকে, the Bangladesh border, বাংলাদেশের সীমান্তের, বাংলাদেশের সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে towards অর্থ দিয়েছে দিকে অর্থে, তার মানে আপনি সোজাসুজি না পৌঁছলেও হবে, ওই দিকে যাচ্ছেন এরকম একটা ধারণা বোঝাতে এই টুয়ার্ডস শব্দটি ব্যবহার করবেন। আর সরাসরি টু ব্যবহার করলে আপনি ডাইরেক্ট সীমান্তে পৌঁছে যাবেন। আর টুয়ার্ডস মানে ওদিকে এগিয়ে যাচ্ছে, ওখানে অন্য কোনো দল আছে, সেখানে পৌঁছতে নাও পারে, এই ক্ষেত্রে আপনি টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করবেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস পলিটিক্স। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ টুয়ার্ডস পলিটিক্স, রাজনীতির দিকে অথবা রাজনীতির ক্ষেত্রে। এখানে ক্ষেত্রে অর্থও আসতে পারে, রাজনীতির দিকে, রাজনীতির ক্ষেত্রে, অথবা রাজনীতির কাছাকাছি, রাজনীতিবিদ হওয়ার বা রাজনীতিতে পৌঁছানোর একটা দিক বা পদক্ষেপ। তাহলে এখানে টুয়ার্ডস দিকে, কাছাকাছি, ক্ষেত্রে, কোনো কিছু হওয়ার বা কোনো কিছুতে পৌঁছানোর ক্ষেত্রে এই টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করা হয়। তার মানে কাছাকাছি পৌঁছবেন। রাজনীতিতে এরকম কোনো কথাই বলা যায় না যে আমি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হয়ে যাব, সেক্ষেত্রে রাজনীতিতে যোগ দিয়ে ভালো একটি নেতা হওয়ার কাছাকাছি পৌঁছতে এই টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করবেন। এর অর্থ হচ্ছে কাছাকাছি, ক্ষেত্রে, অথবা দিকে, অথবা কোনো কিছু হওয়ার জন্য, অথবা কোনো কিছুতে পৌঁছানোর জন্য, কিন্তু সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি টুয়ার্ডস প্রিপোজিশনটি ব্যবহার করবেন। তাহলে এখানে টুয়ার্ডস পলিটিক্স রাজনীতিতে পৌঁছানোর অথবা রাজনীতির দিকে, তে দিয়েও ব্যবহার করতে পারেন, র দিয়েও ব্যবহার করতে পারেন, আর টুয়ার্ডস মানে দিকে, এই অর্থে ব্যবহার হবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ এপ্রিল। উই আর, আমরা হই, টুয়ার্ডস দিকে, দ্য এন্ড অফ এপ্রিল, এপ্রিল মাসের শেষের দিকে। তার মানে আমরা এখন এপ্রিল মাসের শেষের দিকে আছি, ঠিক শেষে পৌঁছইনি যে 29 তারিখে পৌঁছে গেছি এরকম না, মানে শেষের দিকে আছি। মানে 15 অর্ধেকের পর যখন
30 পর্যন্ত গোনা শুরু হবে, তখন 15-র পর থেকে শেষের দিক বোঝায়। 15 হচ্ছে অর্ধেক, তারপর হচ্ছে শেষের দিক। তাহলে 20 তারিখেও হতে পারে, 25 তারিখে হতে পারে, 29 তারিখের আগ পর্যন্ত হতে পারে। এই রকম ক্ষেত্রে উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ এপ্রিল, আমরা এখন এপ্রিল মাসের শেষের দিকে। তাহলে কাছাকাছি অর্থ দিয়েছে। এরকম কাছাকাছি অর্থ বোঝাতে এই টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করা হয়। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য মানি উইল গো টুয়ার্ডস এ নিউ স্কুল বিল্ডিং। দ্য মানি উইল গো, টাকা দেওয়া হবে বা টাকা যাবে বা টাকা পাবে, টুয়ার্ডস দিকে, এ নিউ স্কুল বিল্ডিং, একটি নতুন স্কুল বিল্ডিংয়ের। তাহলে একটি নতুন স্কুল বিল্ডিংয়ের দিকে টাকা যাবে মানে একটি নতুন স্কুল বিল্ডিংকে টাকা দিয়ে সহায়তা করা হবে। তাহলে এখানে দিকে দ্বারা সহায়তা অর্থে প্রকাশ করেছে, সহায়ক। দ্য মানি উইল গো টুয়ার্ডস এ নিউ স্কুল বিল্ডিং, নতুন স্কুল বিল্ডিংয়ে টাকা দিয়ে সহায়তা করা হবে। তাহলে এখানে টুয়ার্ডস সহায়তা অর্থে ব্যবহার করা হয়েছে। আর দিকে অর্থ ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে সুন্দর দেখায় না। তাহলে এখানে টুয়ার্ডস সহায়ক বা সাহায্যকারী এরকম অর্থ বুঝাবেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম রেসপেক্টফুল টুয়ার্ডস হার। আই এম রেসপেক্টফুল, আমি শ্রদ্ধাশীল, টুয়ার্ডস হার, তার প্রতি। তাহলে আই এম রেসপেক্টফুল টুয়ার্ডস হার, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। এখানে প্রতি অর্থে ব্যবহার করা হয়েছে কারোর প্রতি যত্ন নেওয়া, কাউকে শ্রদ্ধা করা এবং কারোর সাথে সম্পর্ক তৈরি করা অর্থে এই টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করা হয়েছে। আই এম রেসপেক্টফুল টুয়ার্ডস হার, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। তাহলে এখানে টুয়ার্ডস প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে, তার মধ্যে লুকায়িত থাকবে যত্ন, শ্রদ্ধা, সম্পর্ক, এইগুলো। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম ওয়াকিং টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি। আই এম ওয়াকিং, আমি হাঁটছি, টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির দিকে। তাহলে ঢাকা ইউনিভার্সিটির দিকে আমি হাঁটছি, মাঝখানে অন্য কোথাও যেতে পারি বা একটু ওয়েট করতে পারি বা একটু জিরিয়ে নিতে পারি, যাই কিছু হোক শেষ পর্যন্ত পৌঁছলেই হবে। এরকম ক্ষেত্রে টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করবেন, মানে কাছাকাছি। আমি আবার ওখানে ঠিক নাও পৌঁছতে পারি, কাছাকাছি পৌঁছবো, এরকমও হতে পারে। তাহলে এখানে টুয়ার্ডস দিকে কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ক্লোজ টু, এরকম একটি অর্থ বোঝাবে। আই এম ওয়াকিং টুয়ার্ডস ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। আর টু দিলে এটা বলা যায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি। আর টুয়ার্ডস দিলে ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছি এরকম বোঝায় না, তখন বলতে হয় ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, মানে কাছাকাছি একটা অর্থ দেবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টুডেন্টস ইজ পজিটিভ। হিজ অ্যাটিটিউড, তার দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস প্রতি, স্টুডেন্টস ছাত্রদের, ইজ পজিটিভ নেতিবাচক। হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টুডেন্ট ইজ পজিটিভ, ছাত্রদের প্রতি তার দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তাহলে এখানে টুয়ার্ডস প্রতি অর্থে ব্যবহার হয়েছে এবং সম্পর্ক বা কাউকে শ্রদ্ধা করা, কাউকে ভালোবাসা, এরকম একটি অর্থ দিবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ড্রাইভস টুয়ার্ডস ঢাকা। হি ড্রাইভস, সে চালায়, গাড়ি চালায়, টুয়ার্ডস ঢাকা, ঢাকার দিকে, সে ঢাকার দিকে গাড়ি চালায়। তাহলে ঢাকার দিকে গাড়ি চালায় মানে ঢাকার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে, অন্য দিকেও চলে যেতে পারে। এরকম দিকে অর্থে ব্যবহার করতে এই টুয়ার্ডস প্রেপোজিশনটি ব্যবহার করবেন। তাহলে এভাবে আমরা টু এর অল্টারনেটিভ আরও একটি প্রেপোজিশন টুয়ার্ডস মানে দিকে, এই অর্থে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জেনে গিয়েছি, যেখানে টুয়ার্ডসটা টু থেকে একটু কম অর্থ দেবে বা কাছাকাছি অর্থ দেবে, টু এর চেয়ে একটু উইক, এইরকম অর্থে টুয়ার্ডসটা আমরা বিভিন্ন সেন্টেন্সে দেখে নিয়েছি। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and keep learning with this channel. Bye bye.